ডিসি সম্মেলনের বিকেলের অধিবেশন নিয়ে আরও খবর জানাতে রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে বিকেলে ডিসি সম্মেলনে কোন কোন মন্ত্রণালয় নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি প্রস্তাব সেখানে গুরুত্ব পেয়েছে। সাকিব, এবারে ডিসি সম্মেলনে প্রায় 1700-টির মতন প্রস্তাব জমা দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে বাছাই করে 498টি প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেই 498টি প্রস্তাবের উপরই মূলত 4 দিনব্যাপী এই ডিসি সম্মেলনে আলাপ আলোচনা হচ্ছে। আজকে যেহেতু উদ্বোধনের দিন, প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে দুপুরের পর থেকে 3টি মন্ত্রণালয়ের আজকে এই অধিবেশন হবার কথা। তার মধ্যে শুরুতে ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় 44টির মতো প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত এবং সেখানে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যের অবকাঠামো বাড়ানো বা স্বাস্থ্যের মান বৃদ্ধি করা সহ বিভিন্ন প্রস্তাব রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, স্বাস্থ্য শেষ হয়েছে, এরপর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে যেসব প্রস্তাব ছিল সেগুলো নিয়ে আলাপ আলোচনা বা বৈঠক হচ্ছে। এরপরই মূলত আইন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে। তারা কিন্তু স্বাস্থ্য বৈঠক শেষ হলেও কিন্তু এখন পর্যন্ত বের হয়নি স্বাস্থ্যমন্ত্রী। বের হলে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাইব কী প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত হয়েছে। তবে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই 3টি মন্ত্রণালয়ের পরে রাষ্ট্রপতির সঙ্গে এই ডিসি এবং জেলা প্রশাসক 64টি জেলা প্রশাসক এবং 8টি বিভাগীয় কমিশনাররা বৈঠক করবেন, সাক্ষাৎ করবেন। এরপর কিন্তু আগামীকালকে ঠিক একইভাবে অধিবেশন অনুষ্ঠিত হবে এবং একসঙ্গে স্পিকারের সঙ্গে বৈঠক করবেন এই জেলা প্রশাসকরা। এরপরে কিন্তু এর পরের দিন প্রধান বিচারপতি কিংবা দুদক কমিশনার কিংবা প্রধান নির্বাচন কমিশনার তাদের সঙ্গেও কিন্তু ধারাবাহিকভাবে বৈঠক রয়েছে। এভাবে 498টি প্রস্তাব নিয়ে 36টি এই অধিবেশন অনুষ্ঠিত হবে 4 দিনব্যাপী। আর ডিসিদেরকে সরকার তার নির্দেশনা, সরকার গঠনের পরে কিন্তু এই যে প্রথম সম্মেলন, সরকার যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেবেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারাও তারা যে চ্যালেঞ্জগুলো আছেন সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবেন এবং সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত আসবে এবং সরকারের সিদ্ধান্তগুলো নিয়েই সমন্বয়ের মাধ্যমে তারা এই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন মাঠ পর্যায়ে। এই ছিল সাকিব এই ডিসি সম্মেলনের খবরাখবর। ডিসি সম্মেলনের খবর জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ।